একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতার, অত্যন্ত সুন্দরী মহিলা। হঠাৎ করে কিছুদিন পরে, কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল। স্ত্রী মারা গেছে, স্বামী সহ্য করতে পারে নাই। স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বৈশা বৈশা কান্দে। সকালে যায়, আসর পর্যন্ত বসে বসে কান্দে। লোকজনে বলে, ভাই আর কান্দে লাভ কি, বিবি তো আর ফিরে আসবে না। কয় না রে ভাই, আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি, স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না। স্ত্রীকে আমি হারায় আমি পাগল হয়ে গেছি গো, এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি। একদিন নয়, দুদিন নয়, মাঝখানে কি রকম কান্না কাটি শুধু। আর একটা বিয়ে সাধু করে না, অন্য মেয়ের দিকে উপাদান আকৃষ্ট হয় নাই, শুধু স্ত্রীর জন্য কান্দে, প্রতিনিয়ত কবরের পাশে বসে বসে কান্দে। হঠাৎ একদিন ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজন পথিক কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বিবিরে তুমি নিয়ে গেলা, বিবিরে ছাড়া আমি বাঁচতে পারি না, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না। ঈসা আলাইহিস সালাম যে ডাকতে বলে, ভাই তুমি কান্দো কেন? হুজুর আমি কাঁদছি কেন, আমার বিবি কবরে শুয়ে আছে, আজ থেকে অনেক দিন যাবত মারা গেছে, এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, আমার বিবির জন্য আমারে নিয়ে যাও, আমি চলে যাব। আমারে কেন আমার আল্লাহ নেয় না? আমার বিবির কাছে আমারে কেন নেয় না? না হয় বিবিরে ফিরা দাও, না হয় আমারে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে কয়, বাইরে তুমি তোমার বিবিরে এত ভালোবাসো? কয় হুজুর আমার বিবির চেহারা দেখলে, আমার বিবির চেহারা আমি ভুলতে পারি না। আমার বিবিকে এত রূপ যৌবন আল্লাহ দান করেছিল গো, তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই। তুমি যদি আমার বিবির একটু ফিরায়া দিতা, উঠায়া দিতা, সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম। ঈসা নবী কয়, তোমার বিবির কবর কোনটা, কয়টা? তখন ঈসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমাকে একটু অলৌকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও, আমি ওনাকে কবরের কবর থেকে উঠায়া দিই। সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে, কবরবাসী ওঠো, সঙ্গে সঙ্গে উঠে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিছে, কবর থেকে উঠছে, উঠলে দেখে একটা বেটা মানুষ, তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে, মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে, কান দিয়ে আগুন বাইর হচ্ছে, চোখ দিয়ে আগুন বাইর হচ্ছে, গাল দিয়ে আগুন বাইর হচ্ছে, পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখা পর শুনে চিনে ফেলেছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি ঈসা নবী জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, বাইরে এ তো একটা পুরুষ মানুষ, তুমি বললা মহিলা, তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে, এই যে দেখি একটা মহিলা। এখন বেটা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ওটা আমার কবর না, আমার বিবির কবর না, পাশেরটা আমার বিবির কবর। ও মুসলমান শুনে নাও, এবার ঈসা আলাইহিস সালাম ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের ইমান আনছে, ঈসা আলাইহিস সালামের উপর ইমান আনছে, সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বেরোনো বন্ধ হয়।